সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 6-9-2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষায় সর্বমোট 17টা অঙ্ক এসেছিল। সেই 17টা অঙ্কের মধ্যে আজকে আমরা যতটুকু সম্ভব অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব। তো শুরুতেই দেখেন অ্যাজ ইউজুয়াল লসাগু গসাগু থেকে একটা অঙ্ক এসেছে। কি বলা হচ্ছে, দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 90, একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি কত? নিশ্চয়ই আপনারা এই এপিসোডের অর্থাৎ সাম্প্রতিক সময়ের গণিত প্রশ্ন সমাধানের এই এপিসোডে এই ধরনের অঙ্ক আপনারা অসংখ্যবার দেখতে পেয়েছেন। তো এই ধরনের অঙ্ক আমরা করতে পারি কি, একটা মাত্র সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। এই সূত্রটার সাহায্যে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো করতে পারি। তাহলে বা আমাদের কি বের করতে বলেছে? দুটি সংখ্যার গসাগু 15, তাহলে আমরা গসাগুর জায়গায় 15 দিয়ে দিলাম। লসাগু 90, লসাগুর জায়গায় 90 দিলাম, মাঝখানে ইন্টু একটি সংখ্যা 30, তাহলে একটি সংখ্যার জায়গায় 30 বসালাম, গুণন অপর সংখ্যাটা কত, তাহলে অপর সংখ্যার জায়গায় আমরা বসালাম। তাহলে সুতরাং আমরা করতে পারি কি, অপর সংখ্যা ইকুয়াল 90 গুণন 15 আর তার নিচে হবে এই যে 30 আছে, নিচে চলে আসলো। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 3 3 9 আর 3 আর 15 গুণ করলে 3 15 45। তাহলে নিঃসন্দেহে অপর সংখ্যাটি আমাদের 45 বা 45। এই যে দেখেন 45 হচ্ছে সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝেছেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে এই অঙ্কটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1। তো আমরা যদি অঙ্কটা তুলি a মাইনাস, জাস্ট এখানে ক্যালকুলেশনগুলো মানে হচ্ছে ব্র্যাকেটের ক্যালকুলেশনগুলো, ভিতরে আছে a প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে a এই মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস, তাহলে হবে 1। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেখেন ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গিয়েছে আর মাইনাস দ্বারা এই দুটোকে গুণ হয়েছে, তাহলে a আর a ক্রস হয়ে গেল। তাহলে ইকুয়াল a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস 1 এখানে কিন্তু থাকলো। তাহলে ইকুয়াল কি হবে, a এই মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, 7 10 16 28 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 104 100 130 152। তাহলে আমরা একটু খেয়াল করব এই ধারার প্রতি পদে বৃদ্ধি কত করে। 7-এর পর 10, তার মানে 3 বৃদ্ধি, 10-এর পর 16 6 বৃদ্ধি, 16-র পরে 28 12 বৃদ্ধি, 28-এর পরে 52 24 বৃদ্ধি। তাহলে বৃদ্ধির হারটা দেখেন 3 6 12 24, তাহলে এরপরে বৃদ্ধি পাবে 48, তার মানে 52 আর 48 যোগ করে কত হয় 100, তার মানে 52-র পরের সংখ্যাটা কত হবে 100 বা 100। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 100 হচ্ছে সঠিক উত্তর। আসলে এই ধরনের সিরিজের অঙ্কগুলো প্রতি পদে কত করে বৃদ্ধি সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে মুহূর্তের মধ্যেই অঙ্কটার অ্যান্সার আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এরপরে এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন বারবার আসা অঙ্কের মধ্যে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলা হচ্ছে কি অঙ্কটাতে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি দুটো কোণের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে একে অপরের পূরক কোণ বলা হয়। বলেন তো দেখি 90 ডিগ্রি কোণ কোনটা? আমরা নিঃসন্দেহে জানি যে 90 ডিগ্রি কোণ হচ্ছে একেবারেই মানে লম্ব এবং ভূমি বরাবর যে কোণটা তৈরি হয় এই দুটো, মানে এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি আমি বলি যে দুটো কোণের সমষ্টিকে আমরা 90 ডিগ্রি হিসাব করলে একে অপরের পূরক কোণ বলা হবে। তাহলে দুটো কোণ যদি এরকম হয়, ধরেন আমি এরকম করে হিসাব করলাম, এটা হলো আমি ধরে নিলাম 50 ডিগ্রি, এটা 50, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত 50, তাহলে বাকিটা কত? অবশ্যই বাকিটা 40, কেননা দুটো মিলে তো 90 ডিগ্রি, আমি আগেই বলেছি। তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 40 ডিগ্রি। নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর সম্পূরক যদি বলতো পূরকের জায়গায়, তাহলে কত হতো? দুটো কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটার একে অপরের পূরক কোণ তখন বলা হতো। তাহলে আমরা বলতে পারি যদি আমাদের 10 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে বলে তাহলে 80 ডিগ্রি, যদি 20 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে বলে 70 ডিগ্রি, যদি 40 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে বলে তাহলে উত্তর 50 ডিগ্রি। তার মানে নিঃসন্দেহে দেখেন যে এই দুটোর যোগফল সবসময় কত হয়? 90 হচ্ছে। ঠিক আছে, সেটা হলো একে অপরের পূরক কোণ। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, x মাইনাস
1 ভাগ x ইকুয়াল টু 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে শুরুতে আমরা কি লিখব? আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো দেখি? মানে x মাইনাস 1 ভাগ x এর মান 4 দেওয়া আছে। একটু অন্যভাবে টাইপ করা হয়েছে এখানে, তো এটা কিন্তু এই রকম ভাবে দিলে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন যে এটা আসলে x মাইনাস 1 ভাগ x। তাহলে মান বের করতে হবে কিসের? x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, এটার মান বের করতে হবে। তাহলে ইকুয়াল আমরা এখানে করতে পারি কি x স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তার উপর স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করে দিতে পারি। তাহলে এখানে দেখেন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। আমরা যদি একটু অন্য জায়গায় আপনাদের সূত্রটা সম্পর্কে ধারণা দেই, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত? a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। এটা x এর ক্ষেত্রে x এবং 1 ভাগ x এর ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করে দিই, তাহলে আমরা প্রথমে বলতে পারি a প্লাস b, তাই না? এটা a প্লাস b, তার উপর কি হয়? তার উপর হোল স্কয়ার মাইনাস কিন্তু 2ab, 2 ইন্টু মানে a প্লাস b তারপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। জাস্ট খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি। অনেকেই কিন্তু এই অঙ্কটার এই জায়গাটাতে ভুল করে ফেলেন। তাহলে বলেন তো দেখি, এখানে যা আছে আমরা তাই আরেকবার এখানে লিখে ফেলি ভিতরে, আর মাইনাস এটা ক্রস 2 একে 2। এখন এই যে ভিতরে যে জিনিসটা হয়েছে সেটাকে কিন্তু আমরা চাইলে আবারও মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেলতে পারি, মানে অনুসিদ্ধান্তে ফেলতে পারি। তো আমি একটু এভাবে ফেলি, a স্কয়ার প্লাস হচ্ছে এই যে b স্কয়ার মাইনাস যা আছে তাই লিখলাম। এবার একটু অন্য কালার ব্যবহার করে আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করতে চাই, এই লাইনের পরে এটা। তাহলে এখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আপনারা ফেলেন, এই যে এই অনুসিদ্ধান্তটা যদি আবার ফেলেন, তাহলে আমাদের হয় a, এই যে দেখেন খেয়াল করে এখানে কিন্তু এবার মাইনাসের এই যে মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, এটা কিন্তু সূত্র বসানোর সময় আমরা কিন্তু খেয়াল করলাম। তো এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা এটাও লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। আমরা এটা যেমন লিখতে পারি এটাও কিন্তু তেমন লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা এই জন্য যেহেতু মানটা মাইনাস আকারে দেওয়া আছে, এই জন্য আমরা কিন্তু এইটার মাইনাসের যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা অ্যাপ্লাই করলাম। a মাইনাস b তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু x ইন্টু 1 ভাগ x। এটা তো আগে থেকে আছে, তাই না? এই যে দেখেন, এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমরা একটা মিস্টেক করেছি। যদি অনেকেই হয়তো বিষয়টা খেয়াল করেছেন যে এই স্কয়ারটা কিন্তু আমরা এখানে দিতে ভুলে গিয়েছি। এই স্কয়ারটা কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে থেকে আছে। ওকে, আমার কিন্তু মনে ছিল না, এবং এই জায়গায় কিন্তু আপনাদেরও ভুল হতে পারে। এখন আমি করলাম কি, এই বাইরের স্কয়ারটা আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে -2 আগে থেকে আছে, -2 থাকলো। তাহলে ইকুয়াল x মাইনাস 1 ভাগ x এর মান কত? 4। তাহলে 4 দিয়ে দিলাম, তার উপর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ক্রস থাকলো 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর আমি হোল স্কয়ার দিলাম -2। তাহলে 4 4 16, 16 আর 2 18। তাহলে 18-র উপর কত হবে? 18-র উপর স্কয়ার হবে -2। 18 18 গুণ করলে কত হয়? 324 -2। তাহলে 324 থেকে 2 মাইনাস করলে 322 হচ্ছে। এই যে দেখেন 322 হচ্ছে সঠিক উত্তর। তো নিঃসন্দেহে অঙ্কটা যেহেতু এমসিকিউ পরীক্ষায় এসেছে, এই জন্য অঙ্কটা কিন্তু কিছুটা হার্ড রয়েছে। সচরাচর এই অঙ্কটা প্র্যাকটিস করানো হয় না আপনাদেরকে। তো আজকে যেহেতু সামনে এসেছে, আমি অঙ্কটা কিন্তু করে দিলাম। তবে এই জায়গাটা আমি আবারও বলছি, আমার নিজেরও কিন্তু অসতর্কতাবশত ভুল হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভুলটা পরবর্তী সময় ধরতে পেরেছি, এবং এই ভুলটা কিন্তু আসলে হয়ে যায়। আমি এর আগে অনেকদিন আগে সম্ভবত এই অঙ্কটা করিয়েছিলাম, সেখানেও কিন্তু একই রকম ভুল আমারও হয়েছিল, এবং পরবর্তী সময়ে ভুলটা ধরতে পারে কিন্তু আসল কথা। ঠিক আছে, অনেক সময় এই ছোটোখাটো মিস্টেকগুলোর কারণে অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারি না, এবং এটা তখনই আপনারা পারবেন যখন সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকবে আপনাদের। ঠিক আছে, এবার আমরা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন মুখস্থ টাইপের একটা প্রশ্ন। এর আগে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, সম্ভবত পার্ট 9 কি 10, সেখানে কিন্তু এই অঙ্কটা এসেছিল, এবং আরও আগে হচ্ছে মানে কয়েকটা পার্টেই কিন্তু আমরা হুবহু এই প্রশ্নটাই পেয়েছিলাম যে 1 মিটার সমান কত ইঞ্চি। সঠিক উত্তর হচ্ছে 39.37 ইঞ্চি, প্রায় এটা হচ্ছে 1 মিটার। মুখস্থ প্রশ্ন, বিশেষত হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পদগুলো রয়েছে সেগুলোতে, মানে 16 গ্রেড থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো, সেগুলোতে এই প্রশ্নটা খুব বেশি আসতে দেখা যায়। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে 20 এর কত শতাংশ 1 এর 20 শতাংশের সমান। যেহেতু বলা হচ্ছে কত শতাংশ, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি x শতাংশ। তাহলে আমরা বললাম 20 এর x শতাংশ 1 এর
20% সমান। খেয়াল করে দেখেন, এটা কিন্তু প্রশ্ন মতে। এইটা যদি আপনি বিল্ড আপ করতে পারেন, অঙ্ক আপনার কাছে কিন্তু কোনো ব্যাপারই না। আমি আবারও বলছি, ধরলাম 20 যেহেতু বলেছে কত শতাংশ, তাহলে ধরলাম 1%। তার মানে আমাদের x এর মান যদি আমি বের করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 20% ইকুয়াল 1/20 সমান। এই যে সমান বলেছে, তার মানে 1/20 সমান হয়ে গেল। তাহলে 20 x% মানে উপরে x তার নিচে 100 ইকুয়াল 1 উপরে 20 তার নিচে 100 হয়ে গেল। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 2 দিয়ে 10কে কাটলে কত হবে? 5। তাহলে উপরে x তার নিচে 5, এখানে আমরা বা দিচ্ছি ইকুয়াল 1 যেহেতু, তার মানে 0 0 ক্রস 2 দ্বারা 10কে কাটলে 5 2 10, তার মানে উপরে 1 তার নিচে 5, তাহলে 1/5। তাহলে 5 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে হয় 5x ইকুয়াল 1 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে হয় 5, তাহলে x ইকুয়াল উপরে 5 তার নিচে 5, কাটাকাটি করলে থাকে 1, তাহলে ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা দেখি তো আমাদের উত্তরটা 1 হয় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1%, যেহেতু আমরা কত শতাংশ? 1% ধরেছিলাম, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1%। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে অঙ্কগুলোর ইকুয়েশন বিল্ড আপ করা কত জরুরি আপনাদের জন্য। এই ইকুয়েশন বা এই প্রশ্ন মতে যদি আপনি বিল্ড আপ করা শিখে যান, তাহলে অনায়াসেই কিন্তু অঙ্কগুলো আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেমি হলে উহার ব্যাস কত? আচ্ছা বলেন তো, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এবং এই বৃত্তের মাঝখানে থাকে বৃত্তটার কেন্দ্র, এবং বলা হচ্ছে কি যে ব্যাস কত। আচ্ছা বলেন তো ব্যাস কোনটা? মানে একটা বৃত্তের এক পরিধি থেকে আর এক সাইডের পরিধি পর্যন্ত যখন আমাদের কেন্দ্রকে ছেদ করে যে রেখাটা যায় সেটাকে বলা হয় ব্যাস। ব্যাসের ইংরেজি রেডিয়াস। মনে রাখতে হবে ব্যাস মানে হচ্ছে 2r। আমরা ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত r, এখান থেকে এই পর্যন্ত r, তাহলে r আর r যোগ করলে 2r হয়। তার মানে 2r এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলা আছে? একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গমিটার। তাহলে আমরা জানি লিখে, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই r স্কোয়ার ইকুয়াল টু 314 দেওয়া আছে। এই যে দেখেন 314 হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আমরা জানি ক্ষেত্রফল মানে পাই r স্কোয়ার। তাহলে পাই মানে কিন্তু 22/7, মনে রাখতে হবে পাই এর মান হচ্ছে 22/7। তাহলে আমরা করতে পারি কি, এইভাবে আমরা লিখতে পারি যে r স্কোয়ার ইকুয়াল টু 314 ভাগ হচ্ছে পাই। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তাহলে r স্কোয়ার ইকুয়াল টু উপরে 314, তার নিচে পাইয়ের মান হচ্ছে 22/7। তাহলে মূল ভাগটান কিন্তু এটা, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি r স্কোয়ার ইকুয়াল টু উপরে 314, ভাগ চিহ্নটাকে গুণ করে দিলাম, 7 উপরে গেল আর 22 কোথায় আসলো? নিচে চলে আসলো। তাহলে আমরা যদি কাটাকাটি করি ছোট সংখ্যা দিয়ে, আমরা একটু দেখি আমরা যদি কত দিয়ে কাটতে পারি। ধরেন আমরা কাটলাম হচ্ছে 2 দ্বারা, 11 দুগুণ 22, ওই 2 দ্বারা কাটবো 15 দুগুণ 30, থাকলো 1 14, 7 দুগুণ 14 আমরা করলাম। তাহলে আমরা যদি আবার এটাকে কাটার চেষ্টা করি 157কে 11 দিয়ে, আমরা দেখি কাটা যায় কিনা। 11 1 11 থাকে 12 13 14, 11 1 11 12 13 14 15 47, না এটাকে কিন্তু আমরা কাটতে পারতেছি না। তো আমরা সরাসরি একটু গুণ করে দেখি যে আসলে আমাদের অঙ্কটা হচ্ছে কিনা। আমরা গুণ করে দেখলাম যে 157কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমাদের হয় 1099। তাহলে 1099 উপরে তার নিচে কত থাকে? 11 থাকে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করতে চাই, এখানে আমরা একটু দেখি, নর্মালি আমরা অন্য জায়গায় একটু করে দেখি। আমরা 1099 ভাগ হচ্ছে 11, আমাদের কত আসে? 99.9 আসতেছে। কিন্তু যাই হোক, এটা আপনারা অন্য জায়গায় ভাগটা করে দেখবেন, আলাদা জায়গায়। আমি একটু করে ফেললাম যে তাহলে আর স্কোয়ারের মান কত পেলাম? আর স্কোয়ার ইকুয়াল টু 99.9। তাহলে 99.9কে আমি 100 ধরতে পারি। তাহলে আর ইকুয়াল কত হবে? √100। যদিও গাণিতিকভাবে ধরা যায় না, কিন্তু যেহেতু এগুলো ক্ষেত্রফলের অঙ্ক সেক্ষেত্রে দশমিক আসতে পারে। তো আমরা আনুমানিক আর এর মান √100 পেলাম। তাহলে আর এর মান হচ্ছে 10, কেননা 100কে রুট করলে 10-এর উপরে স্কোয়ার রুট কাটা গেলে 10 থাকে। তাহলে আর এর মান 10। তাহলে আমাদের 2r এর মান বের করতে বলছে, তার মানে 10 + 10 ইকুয়াল কত হয়? 20 হয়। তাহলে দেখেন অঙ্কটা কিন্তু কঠিন রয়েছে। তো সহজ কঠিন মিলায়ে আপনাদের অঙ্ক দেবে পরীক্ষায়। সব অঙ্ক তো আর মানে সহজ দেবে না, সাথে 2-1টা কঠিনও বা মিডিয়াম লেভেলেরও দিতে পারে। তো আমি মানে আরও বেশ কয়েকটা অঙ্ক রয়েছে এখানে এসেছে, সেই অঙ্কগুলো পরের লেকচারে করে দিব। তো আজকে এই পর্যন্তই রাখছি। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে লেকচারগুলো দেখছেন এবং শুনছেন। আর আমার কাছে যদি অনলাইনে আপনারা চাকরির ম্যাথ পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডিটেলস
এবং শর্টকাট অর্থাৎ রিটেন প্লাস হচ্ছে এমসিকিউ, এই 2 টাইপের ম্যাথ আমি শিখিয়ে থাকি। কোর্স ফি হচ্ছে 1020 টাকা। ঠিক আছে, আপনারা অবশ্যই যারা শিখতে চান 4 বা 5 মাস মেয়াদি গণিত কোর্স একেবারে শূন্য থেকে, তারা অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।